আপনারা কি মাঝে মাঝে দুর্বলতা, ক্লান্তি এবং মাথা ঘোরা অনুভব করছেন? এগুলো কিন্তু হতে পারে লো ব্লাড প্রেশারের লক্ষণ, যা অবহেলা করা একদম ঠিক নয়। হ্যালো, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। আজকের ভিডিওতে আমরা জানবো লো ব্লাড প্রেশার কি, তার লক্ষণগুলো কি এবং তাৎক্ষণিক আমরা কি করব এবং কিভাবেই বা প্রতিরোধ করা সম্ভব। আমরা অনেকজন আছি সহানুভূতি নেওয়ার জন্য বলে থাকি যে আমার ব্লাড প্রেশার কম, কিন্তু এটা ঠিক নয়। নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়াকেই নিম্ন রক্তচাপ বলা হয় বা লো ব্লাড প্রেশার বলা হয়। অর্থাৎ 90/60 বা 90/60 নিচে নেমে গেলেই সেটাকে লো ব্লাড প্রেশার বলা হয়। ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল প্রেশার হিসেবেও গণ্য হয়। কিন্তু কারোর যদি নর্মাল প্রেশার থাকে আর তার থেকে হঠাৎ করে প্রেশারটা নিচে নেমে যায়, তখন কিন্তু বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয় আর তখনই আমাদেরকে তাৎক্ষণিক কিছু করতে হয়। কারণ হতে পারে শরীরে জলের অভাব, অতিরিক্ত ডায়রিয়া বা অতিরিক্ত বমি, হজমে সমস্যা বা অতিরিক্ত কাজের প্রেশার, শারীরিক কোনো দুর্ঘটনাজনিত আঘাত বা রক্তপাত, মেয়েদের অতিরিক্ত ঋতুস্রাব, আবার দীর্ঘমেয়াদী কারণের মধ্যে হরমোনজনিত সমস্যা, রক্তশূন্যতা বা দীর্ঘমেয়াদী কোনো রোগে আক্রান্ত। আর আমরা জানবো নিম্ন রক্তচাপের লক্ষণগুলো কি। হঠাৎ করে ব্লাড প্রেশার কমে গেলে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, ক্লান্তি, ভারসাম্যহীনতা, অতিরিক্ত তৃষ্ণা অনুভূত হওয়া, চোখে অন্ধকার দেখা বা ঘোলাটে দেখা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বমি বমি লাগা, স্পন্দন বেড়ে যাওয়া, অনেক সময় হঠাৎ জ্ঞানশূন্য হয়ে যাওয়া। লক্ষণগুলো স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের যেমন হতে পারে, তেমনি বয়স্ক লোকেরও কিন্তু হতে পারে। এসব হলে আমরা তাৎক্ষণিক কি করব? প্রথমেই নুন চিনি জল খেতে হবে। অর্থাৎ 1 গ্লাস জলে 2 থেকে 3 চামচ চিনি এবং 1 চামচ নুন নিয়ে মিক্সড করে খেয়ে নিতে হবে। আমার বলবো ব্যাগে চকলেট থাকলে, অর্থাৎ ডার্ক চকলেট বা কফি চকলেট থাকলে একটা খেয়ে নিতে হবে। ডার্ক চকলেটও কিন্তু প্রেশার বাড়াতে সাহায্য করে। নাম্বার, জল তো খেতেই হবে। জল জাতীয় যে কোনো খাবার, ডাবের রস, আখের রস থাকলে 1 গ্লাস খেয়ে নিতে হবে। চিনি দিয়ে লেবু জলও খাওয়া যেতে পারে, কারণ নুন প্রেশার বাড়াতে সাহায্য করে। কাছাকাছি কোনো ফল থাকলে খেয়ে নিতে হবে, বিশেষ করে শসা, যেটা জলের ঘাটতি মেটাবে এবং প্রেশার বাড়াতে সাহায্য করবে। কফি খেতে পারেন, কারণ কফি প্রেশার বাড়াতে সাহায্য করে। এটা মনে রাখবেন, নিজের অবস্থার পরিবর্তন করুন। অর্থাৎ বসে থাকলে শুয়ে পড়ুন, দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন, আর শুলে পা দুটো একটু উঁচু করে রাখুন। আর মনে রাখবেন, হঠাৎ করে উঠে দাঁড়াবেন না, তাহলে কিন্তু যে পরিমাণ প্রেশার ছিল তার থেকে আরো কমে গিয়ে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হতে পারে। ঘন ঘন অল্প অল্প করে খাবার খেতে হবে। পেট ফাঁকা থাকলে কিন্তু হাইপোটেনশন বা ব্লাড প্রেশার কমে যাওয়ার বেশি চান্স থাকে। আমরা জানবো এই প্রেশার যেন কমে না যায়, কোনো সমস্যা না হয়, তার জন্য আমাদেরকে কি করতে হবে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। শরীরে জলের ঘাটতি যেন না হয়, তাহলে প্রেশার কমে যায়। যাদের প্রেশার কম তারা খাবারে 1 চিমটি লবণ যুক্ত করতে পারেন। লবণ প্রেশার বাড়াতে সাহায্য করে। দীর্ঘ সময় না খেয়ে বা খালি পেটে থাকবেন না। যারা উপোস বা একাদশী করেন, মাঝে মাঝে অল্প করে হালকা কোনো খাবার খান, সেটা জল জাতীয় হলেও হবে। মাঝে মাঝে সীমিত চা ও কফি খান। কফিও কিন্তু প্রেশার বাড়াতে সাহায্য করে। যারা প্রেশারের ওষুধ খান তারা ডাক্তারের পরামর্শ মতো ওষুধটি খান। অধিক মাত্রায় ওষুধ খেলে প্রেশার কমে যেতে পারে। আর অবশ্যই মনে রাখবেন, যাদের প্রায়শই এই সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে কারণটি জানুন এবং সঙ্গে কি চিকিৎসা সেটাও জেনে নিন। ধন্যবাদ।